বেসরকারি ব্যাংকের সংস্কারের পাশাপাশি রাষ্ট্রীয় ব্যাংকগুলোর অবস্থা খতিয়ে দেখতে রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের মূলধন ঘাটতি ও তা পূরণে কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। সে পরিকল্পনা প্রতিবেদন অনুযায়ী অগ্রণী, জনতা, রূপালী ও বেসিক ব্যাংকের মূলধন ঘাটতি পূরণ করা প্রায় অবাস্তব অবস্থায় পৌঁছেছে। সংকটাপন্ন ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী, জনতা, বেসিক ব্যাংকের কর্মপরিকল্পনার রিপোর্ট অনুযায়ী নিট মুনাফা বাড়িয়ে গড়ে ৫ বছর সময় নিলেও খেলাপি ঋণ কমানো কঠিন। নীতিগত কারণেই সরকার থেকে এবার মূলধন পাওয়া এই মুহূর্তে অসম্ভব। রূপালী ব্যাংকের প্রভিশন ঘাটতি কমেছে প্রায় ৪১৪ কোটি টাকা। তবে এই ৪ ব্যাংকের মূলধন ঘাটতি পূরণে যে পরিকল্পনা দেওয়া হয়েছে তা অবাস্তব বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মূলধন যদি ঘাটতিতে পড়ে যায় তখন কোনো ব্যাংকই আর শক্ত ভিতের উপর দাঁড়িয়ে থেকে তার কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না। তারা যেগুলো আশাবাদ ব্যক্ত করেছে, যেসব টার্গেট তারা এত তারিখের মধ্যে বা এত সময়ের মধ্যে এই পরিমাণ টার্গেট অ্যাচিভ করব, আমরা যে কথাগুলো বলেছে তা বাস্তবতা বিবর্জিত বলে আমাদের কাছে মনে হয়েছে। এদিকে সোনালী ব্যাংক ২০২৪ সালে ৬৪ কোটি টাকা উদ্বৃত্ত নিয়ে বছর শুরু করে। ৩ বছরে নিট মুনাফা করে ১,৮৮৮ কোটি টাকা। বিডিবিএল এর বর্তমান মূলধন উদ্বৃত্ত রয়েছে ১০৩ কোটি টাকার। ২০২৯ সালে তা ৩৯৭ কোটি টাকায় উন্নীত করার লক্ষ্য জানিয়েছে ব্যাংকটি। তাদের অ্যাসেট কোয়ালিটি ইমপ্রুভ করার ক্ষেত্রে কোনো প্রকার শৈথল্য দেখানো যাবে না। অর্থাৎ নতুন করে আরও কিছু ঋণ খেলাপি হয়ে যাক বা ঋণ আদায়ের যে এই প্রচেষ্টা সেটা একটু ঢিলামি হয়ে যাক, সেটুকু করলে ওই দুটি ব্যাংকের যে কর্মপরিকল্পনা সেটাও কিন্তু ব্যর্থ হবে। ২০২৪ সালের ডিসেম্বর শেষে ৬ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ছিল ৩১,০০০ কোটি টাকা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।